আমরা এখন রাজারহাট নিউ টাউন বিধানসভা অঞ্চলে। এই অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে অনেক অসন্তোষ, সেইগুলো দানা বাঁধছে দীর্ঘদিন ধরে। সামনের যে খাল, সেই খাল এখন অপরিষ্কার, ডেঙ্গুর প্রকোপে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। এর পাশাপাশি সাধারণ মানুষের কর্মসংস্থানের সমূহ অভাব, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, বিভিন্ন রকমের সমস্যা তাদের। এই সমস্যার কথা আমরা সরাসরি শুনে নেব আরোহী নিউজ বাংলার এই প্রতিবেদনে। আমার একটা চোখ নাই, কাজ করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, অনেকবার বলেছি হ্যাঁ দেব, এই ঘর ভাঙিও না, আমি ঘর দেব। ঠিক আছে, এই করে 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 আজ যদি আমার কিচ্ছু দেয় না, রেশন ছাড়া, এই সরকারি এই রেশন ছাড়া আর কিছু আমাকে দেয় ভোটের সময় আছে, কাজে ভোট কার্ডের সময় দাদা আমাকে ভোটটা দেবে। ওই তো ডেঙ্গুর কথা আর কি বলবো দাদা, যেই একজন মরে এই আসে ড্রেন পরিষ্কার করে, ঘরে ফিনাইল মারে, যা ফিনাইল মারে যা এর আগে আর কোনো লোক থাকে না, কোনো কাজই হয় না, তাই তো? এর আগে কোনো কাজ নেই। আমি কি বলবো, আমি যখন বললে সাহায্য বহুত পার কুछ না পাই, সাহায্য বহুত कुछ পাই कुछ না পাই। ঘর দুয়ার বাড়ি সব ভাঙছে, ছেলে পারু আমি বেটাই আমার কাজের রাস্তা কাজে আমার কাজ ছাড়া দিন আমি বলি 3 বছর বেটাই হ্যাঁ না পাওনি এই ঘর, আর এই ঘরে উপায় নাই, এই ঘরে পাই নাই, কিছুই পাওনি তো? না আর লক্ষ্মীর ভাণ্ডার এগুলো কিছু দেয়? বার্ধক্য ভাতা পাও? পাই 1000 টাকা দেয়। হ্যাঁ, তো সবসময় যাইতেও পারি না। আর স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? ডাক্তার দেখাতে টাকা পয়সা দেয়? সেই সাহিত্যের কাজ তো হয়েছে, হয়েছে? আমার হয়নি। এই যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছ, তার জন্য ডাক্তার দেখানোর কি? হ্যাঁ, ডাক্তার দেখাই। সরকার থেকে কিছু সাহায্য আছে? না না, কিচ্ছু নেই তো? না না না, এখানে কি কাজ পাবে? কোনো কাজ পায় না। ঘর? কে ঘর পাবে? নিজেদের ইনকামের পয়সা দিয়ে ঘর হয়েছে। আচ্ছা, 1 টাকাও কোনো রকম সাহায্য না নেই? না, আমাদের কোনো সাহায্য নেই। লক্ষ্মীর ভাণ্ডার না আছে না 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 আর বাকি কিচ্ছু নেই? না না, কিছু নেই ও আমাদের। রাজারহাট নিউ টাউন বিধানসভার সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারলাম তাদের অসন্তোষ তুঙ্গে। এই অসন্তোষ কারা মেটাবেন? ভোটের ব্যালটে বা ভোটের ইভিএমে তার জবাব পাওয়া যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্ট পর্যন্ত। এছাড়াও কলকাতার সমস্ত আপডেট চোখ রাখুন আরোহী নিউজ বাংলার এই পেজে।